শুধুমাত্র পাস্তা আর চিপস দিয়ে যদি রেস্টুরেন্টের সবচেয়ে দামি নুডলসটা বাসায় বানিয়ে নিতে পারেন, তাহলে আর চড়া দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। আর কম খরচে বিকেলের নাস্তা চাইলে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ মজার হয়। রেস্টুরেন্টের চাইনিজ পাস্তা নুডলস বাসায় বানানো একদম সহজ। আর আজকে আরো সহজ করে দিচ্ছি রেসিপিটা দেখিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন সহজ রেসিপিতে আজকে দেখিয়ে দিচ্ছি চাইনিজ পাস্তা নুডলস। আজকের চাইনিজ পাস্তা নুডলসের জন্য প্রথমে আমাদের লাগছে 3টা চিপস। এর জন্য আমি চিজ পাপসটা নিয়েছি। অবশ্যই চিজ পাপসটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নুডলসের কালারটা যেমন দেখতে ভালো লাগবে ঠিক তেমনই খেতেও ভালো লাগবে। এখন হচ্ছে প্যাকেট থেকে চিপসগুলো বের করে নিচ্ছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা হচ্ছে নুডলস অনুযায়ী কম বেশি লাগতে পারে, আপনারা সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে পানিটা নিয়ে নেবেন। অবশ্যই পানিটা পরিমাণ মতো নেবেন, না হলে কিন্তু বেশি হলে নুডলসটা নরম হয়ে যাবে আর কম হলে শক্ত থেকে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। এখানে আমি 3 ধরনের পাস্তা নুডলস ব্যবহার করছি, আর প্রতিটা নুডলস 1 কাপ করে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের নুডলস দিয়ে এই চাইনিজ পাস্তা নুডলসটা তৈরি করে নিতে পারেন। আমার বাসায় 3 ধরনের নুডলস ছিল, তাই আমি এখানে 3 ধরনের নুডলস ব্যবহার করছি। আপনারা যে কোনো একটা নুডলস দিয়ে এটা তৈরি করে নেবেন। এখন হচ্ছে এগুলোকে আমি বয়েল করে নিব 50%-এর মতো। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে এটাকে আমরা জাল করে নিব যতক্ষণ না এটা 50% সিদ্ধ হচ্ছে। অবশ্যই একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। এটা সিদ্ধ করার সময় আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে নুডলসটা নিচে পোড়া লেগে যাবে না। তো আমি পাস্তাগুলোকে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিজ পাপসটা আমরা রেখেছিলাম ওটা। আমি এখানে 2 প্যাকেটের মতো চিজ পাপস দিচ্ছি। চেষ্টা করবেন এই চিপসটা একটু বেশি করে দেওয়ার, তাহলে যেমন কালারটা সুন্দর থাকবে তেমন খেতে ভালো লাগবে। এখন হচ্ছে আবারও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি, এতে করে চিপসগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। চিপস দেওয়ার পর নুডলসটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই অনবরত নাড়তে হবে যাতে করে নিচে পোড়া লেগে যেন না যায়। আর পোড়া লেগে গেলে এটার কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, ঠিক খেতেও ভালো লাগবে না। তো আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন চুলার হিটটাকে একদম মিডিয়াম করে জাল করে নিতে, তাহলে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আপনি যদি চুলার হিটটাকে একদম হাই করে রাখেন, তাহলে পানিটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর পাস্তাটা শক্ত থেকে যাবে। তাই একটু সময় নিয়ে পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যদি চান এটাকে এভাবে পরিবেশন করতে পারেন, তাহলে ছোট বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আর যদি আরো টেস্টি এবং স্পাইসি করতে চান, তাহলে আমার মতো দ্বিতীয় স্টেপটা ফলো করবেন। এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। অবশ্যই এভাবে কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে যেমন পাস্তা ভালো লাগবে ঠিক খেতেও ভালো লাগবে। আর লম্বা লম্বাভাবে পেঁয়াজটা কাটলে পাস্তাটা দেখতে ভালো লাগবে না। আর এটা ভাজার সময় চুলার হিটটা একদম মিডিয়াম টু লো করে রাখবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই পেঁয়াজটাকে আমরা সবজি হিসাবে ব্যবহার করছি, তাই এটাকে আমরা লাল করব না। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 60টার মতো ছোট ছোট কিউব করে কেটে নেওয়া কাঁচামরিচ। এখানে আমি স্পাইসি করব, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই চাইনিজ পাস্তা নুডলসটাকে একটু যদি স্পাইসি করা যায়, তাহলে খেতে মনে হয় বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে নেওয়া একটা টমেটো।
টমেটোটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না দিলে স্বাদে তেমন একটা হেরফের হবে না। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। তো এখন হচ্ছে এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যেন সিদ্ধ হয় এরকম করেই ভেজে নিচ্ছি। আমরা সাধারণত যে কোনো নুডলসে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করি, তবে চাইনিজ নুডলসে সব সবজি ব্যবহার করা যায় না, টমেটো আর পেঁয়াজটাই বেশি ব্যবহার করা হয়, তাই একটু পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা আর হচ্ছে 1/4 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর এটাকে আরও 2 মিনিটের মতো বা 3 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর ফ্লেভারটা যেন বের হয়ে আসতে পারে আদা রসুনের। চাইনিজ পাস্তা নুডলসটাকে আরও স্পাইসি আর টেস্টি করার জন্য এখানে আমাদের মশলাটা রেডি। এখন হচ্ছে আগে থেকে চিপস দিয়ে যে পাস্তা নুডলসটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লো করে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, কারণ এটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এভাবে পাস্তাটাকে প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে রেখেছি। ঠিক এভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অনেকটাই ভালো লাগবে। যে কোনো চাইনিজ নুডলস এরকমই হয়, একটু রসালো রসালো ভাবের থাকে, তাই এভাবে আপনারা চাইনিজ নুডলসটাকে নামিয়ে নেবেন চুলা থেকে, আর এটা যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে। এই চাইনিজ নুডলসটা যেন আরও মজাদার হয়, তার জন্য আমি 1 প্যাকেটের মতো চিপস দিয়ে দিচ্ছি। আপনি যত বেশি চিপস দিবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে, আর বিশেষ করে কালারটাও অনেক সুন্দর আসবে। রেস্টুরেন্টে চিপসের পরিমাণটা আরও বেশি করে ব্যবহার করে, তাই রেস্টুরেন্টের এই চাইনিজ পাস্তা নুডলসটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। তো আপনারাও চেষ্টা করবেন চিপসের পরিমাণটা বেশি করে দেওয়ার জন্য, তাহলে আপনাদেরটাও রেস্টুরেন্টের চেয়েও বেশি মজাদার হবে। তো আমি এভাবে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব, তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। চাইলে আপনারা সামান্য একটু ধনেপাতা কুচি দিতে পারেন। যদি ধনেপাতা ব্যবহার করেন তাহলে 1/4 চা চামচের মতো ধনেপাতার কুচি দিবেন, বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে এটা দেখার সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে যাবে। এত কম খরচে আর কম সময়ের মধ্যে এমন দারুণ মজার রেসিপি ভাবাই যায় না, তাও আবার রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় খাবার এটা। তো আপনারা চাইলে কিন্তু বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, অথবা অতিথি আপ্যায়নে বেস্ট একটা নাস্তার রেসিপি হতে পারে এটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার। আর এরকম একটা দারুণ মজার চাইনিজ নুডলস যদি আপনি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যান, তাহলে এটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটাকে এখন আমি গরম গরম পরিবেশন করব। ডেকোরেশন করার জন্য আমি সামান্য ব্ল্যাক অলিভ ব্যবহার করব, সেই সাথে কিছু ধনেপাতা ব্যবহার করব। এটা আমি ডেকোরেশন করার জন্য রেস্টুরেন্টে যেভাবে ডেকোরেশন করে ঠিক এভাবে ব্যবহার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।